আমার জীবনে তিনটে মেয়ে আছে। আমার প্রথম বউ নাম হলো সুমি, আমার দুই মেয়ে একটা ছেলে। আমার এই বউটা এমন, সে সন্তান ছেড়ে দিয়ে গেল। তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরাত। যে তার যে নেশা ছিল, সে বড় হবি নায়িক হবি এটা আমি বুঝতে পারিনি। সে আমাকে ব্যবহার করে দেয়, আমার সাথে চলাফেরা করতে আমি বুঝতে পারিনি। সে পরে সে বাধ্য, সে ডিভোর্স দেয় আমাকে। আমি চরিত্র খারাপ। সে চলে যাওয়ার পরে রিয়া মুনির সাথে ফেসবুকে পরিচয় হলো। রিয়া মুনি বিয়ে হয়েছিল, তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা জানেন এ মাসের 15 তারিখে আমার বাবা মারা গেছে। আর এই মারা যাওয়া নিয়ে আপনারা রিয়া মনিকে আপনারা সবাই জানেন আমি ডিভোর্স দেবো ঢাকাতে এসে বলেছিলাম। তো আমরা এই জন্যে আজকে আপনাদের অনেকেই আমাকে মিডিয়া কর্মীরা বলেছিলেন আমি কথা বলতে চাই। আমি এই জন্য বললাম একজনকে না বলে সবার সাথে একবারে কথা বলো, এই জন্য আপনাদের আজকে ডাকা। মূলত অনেকেই প্রতিটা লোক মনে করেন নারী পুরুষকে একটা অভিযোগ দেয় তার চরিত্র খারাপ, তারপরে কেয়া করে, এটাই প্রতিটা মেয়ের একটা অভিযোগ থাকে। আমার জীবনে তিনটে মেয়ে আছে। তিনটে মেয়ে, আমার প্রথম বউ নাম হলো সুমি, আমার দুই মেয়ে একটা ছেলে। 2016 সালে আমার সুমির সাথে ক্যাসাল গণ্ডগোল হলে সে একটা মামলা করে আমি সেখানে 41 দিন জেলখানায় ছিলাম। সেক্ষেত্রে জেলখানাতে বাড়ানোর পরে তার সাথে মীমাংসা হলে আমরা আবার সংসার শুরু করি। তারপরে পারিবারিক আমার আম্মার সাথে মনে করেন তার একটু ঝগড়া হলে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। যা বলছে তুমি যদি বাসাগুলো আলাদা করতে পারো সেদিন তোমার বাসার যেমন হলে আমি সংসার করবো না। তো বাবা মা বলে ঠিক আছে একটু দেরি করেন, হলে দেরি করো, সংসার নষ্ট করার দরকার নেই, আমি তোমাকে জায়গা দিচ্ছি, তুমি হলে বাড়ি করো। তারপরে আমার বাসার সাথে একটা বাসা ডুপ্লেক্স বাড়ি করতে 2 বছর সময় লেগেছে। লাগার পরে আমরা প্রথম বউকে আনার চেষ্টা করি। সে এই 2 বছর টাইম লেগেছে, আমি বুঝতে পারিনি সে সৌদি এক প্রবাসে একটা ছেলের সাথে সে প্রেম করছে, আমরা বুঝতে পারি বিষয়টা। এই দিন 2 বছর সে সময় নেয়। তো পরে আমার মা বাবা সবাই মিলে সে বললো যে তুমি হলে আসো, তিনটে মেয়ে অন্তপক্ষে 2টে সন্তান দিকে মুখের দিকে তাকে হলো সংসারটা করো। বাংলাদেশে অনেক মেয়ে দেখেছি স্বামী ছেড়ে দিবি, মাগার তার সন্তানদেরকে ছাড়ে না। আমার এই বউটা এমন, সে সন্তান ছেড়ে দিয়ে গেল, আমি না খারাপ বুঝলাম। সুমি বলছি, প্রথমে পরিচয় দিচ্ছি, প্রথম বউ। তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরাতের সাথে মিডিয়াতে আসে, যোগাযোগ হয়, কথাবার্তা হয়, হওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে জুটি হিসেবে কাজ করে তারপরে নুসরাতের বিয়ে হয়। নুসরাতের সাথে বিয়ে হওয়ার পরে আমরা কিছুদিন ধরে প্রোগ্রাম করে নুসরাতের সাথে আমার সংসারটা ভেঙে যাওয়ার কারণ সেটাও বলতেছি, কী কারণে ভেঙে গেল। আমরা রমজানের আগে কিছু প্রোগ্রাম করি, মনে করি এখন না, নুসরাতের যখন সংসার হয় 2-2.5 লাখ টাকা প্রোগ্রাম করে বাসায় আসার পরে সে নুসরাতের কিন্তু বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে, আমার সাথে দ্বিতীয় বিয়ে তার। তো বিয়ে হওয়ার পরে 8 বছর ধরে সে বাসায় যায় না। সে বাসায় যেতে চাইলে তো করলো কিছু টাকা আলে বাসায় দিলে, তো এমন করে 30,000 টাকা তুমি চলে যাও মার্কেট করো, করতে না সে 50,000 টাকা নেবে। তেমন কোনো 1 লাখের পরে এমন করে তুমি সব টাকা চলে যাও। পরে সে বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বেড়ে চলে যায়। আমি কই রাগ করে গেছে, কদিন করে আমি ঠিক হয়ে যাবো। তারপরে সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম না মিউজিক ভিডিও এই সমস্ত কাজ শুরু করে। আমি সেই স্বামীর ভয় দেখাই, তাকে মনে করেন ওই জায়গাতে ফিরানোর চেষ্টা করে। আমি কোনো তুমি এখন পর্যন্ত তার বউ আসা, যতক্ষণ পর্যন্ত তোমার বউ আসা অন্য পুরুষের ছেলেটায় তুমি কাজ করতে পারিবে না। আমি অনেক চেষ্টা করছি। পরে সে মনে করেন যে তার যে নেশা ছিল, সে বড় হবি নায়িক হবি এটা আমি বুঝতে পারিনি। সে আমাকে ব্যবহার করে দেয়, আমার সাথে চলাফেরা করতে আমি বুঝতে পারিনি। সে পরে সে বাধ্য, সে ডিভোর্স দেয় আমাকে। ডিভোর্স দিয়ে সে চলে গেল, যে বলছে আমি চরিত্র খারাপ। তো সে আমার চরিত্র খারাপ পরে কে করে, সে একটা কিন্তু মেয়ে সহকারে সে ধরতে পারেনি কোনো দিন। আচ্ছা গেল। দ্বিতীয়তে সে চলে যাওয়ার পরে রিয়া মুনির সাথে ফেসবুকে পরিচয় হলো। রিয়া মুনি বিয়ে হয়েছিল, তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে। ডান্স করতেছিল রিয়া মুনি মায়ামুনি 2 জন ডান্স করে। তো সেখান থেকে তাদের সাথে আবার পরিচয় হওয়ার পরে রিয়া মুনির সাথে আমার সম্পর্কে বিয়ে হয়, আপনারা সবাই জানেন।